So hey everyone, welcome back to my channel. তো আজকে কিন্তু আমি আরেকটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু বেরিয়েছে কলকাতারই একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে। হসপিটালটা কিন্তু কলকাতারই। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাড্রেসটা, কেপি মন্ডল রোড, বুইটা, বজবজ, কলকাতা 700137। তো বজবজের একটা কিন্তু বড় হসপিটাল, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে তোমরা নার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। জিএনএম হোক ইয়া বিএসসি, দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি এখন চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, JIMS। সবাই হয়তো নামটা শুনেছো, একটা বড় হসপিটাল, আর এটা হচ্ছে NABH accredited হসপিটাল। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, দেখতে পাচ্ছ 1050 বেডের হসপিটাল। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা হসপিটালের বিল্ডিংটা কতটা বড় হসপিটাল। এটা কিন্তু একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। ঠিক আছে, 1050 বেডের হসপিটাল। তো এখান থেকে কিন্তু নার্সের ভ্যাকেন্সিটা আউট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিই কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে। তার আগে তোমরা হসপিটাল সম্পর্কে যদি কিছু জানতে চাও, তাহলে এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে হসপিটাল সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই কোন কোন ভ্যাকেন্সির জন্য নোটিশ বেরিয়েছে। দেখতে পাচ্ছ 400+ ডক্টর রয়েছে, 50+ সার্ভিস রয়েছে। এবারে তোমাদের দেখাবো আমি হসপিটাল ক্যাম্পাসটাও তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া ইউটিউবে তোমরা JIMS হসপিটাল হিসাবে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ সবার কমেন্ট রয়েছে। এখানকার যারা যারা এই হসপিটালের মানে ফেসিলিটি বা হেলথ সার্ভিস গুলো নিয়েছে, তো তারা এখানে কিন্তু কমেন্ট করেছে। তোমরা কমেন্ট গুলো দেখেও বুঝতে পারো হসপিটাল সম্পর্কে, যদি তোমরা নামটা না জেনে থাকো। এখানে ক্লিয়ার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা, বজবজ, কলকাতা। আর এখানে কিন্তু ফোন নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছ দুটো ফোন নাম্বার রয়েছে। আর এখানে কিন্তু মেল আইডি রয়েছে। কারোর যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন থাকে, তো তোমরা এখানে কল করে জেনে নিতে পারো। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু 150 মানে 1050 বেডের হসপিটাল। 70 ICU বেড রয়েছে, 10 মেজর ওটি হয়, 6 মাইনর ওটি রয়েছে, দেখতে পাচ্ছ এখানটায়। আর এখানে কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস, এমার্জেন্সি, ট্রমা কেয়ার সবকিছুই অলমোস্ট হয়। তো বুঝতেই পারছো কতটা বড় হসপিটাল, 1050 বেডের হসপিটাল, মানে তোমরা বুঝতেই পারছো কতটা বড় হসপিটাল এটা। তো তোমাদের দেখিয়ে দিই কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কোন কোন ভ্যাকেন্সি আউট হয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছ ডক্টরের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ নার্সের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেটা দেখতে পাচ্ছ 30 মেতে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নার্সের জন্য পোস্ট রয়েছে। রয়েছে জব ইনফরমেশনটা, আর কিভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। চলো তাহলে আমি তোমাদের বলে দিই। তো নার্সের জন্য যারা 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 অ্যাপ্লাই করবে, জিএনএম বলো বিএসসি বলো, যারা যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলো তাহলে তোমাদের বলে দিই পোস্টটা। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর দিস জব বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম, মিডল নেম, এই একটা পুরো ফর্ম বেরিয়ে গেছে। এই ফর্মটা কিন্তু তোমাদের পুরো ফিল আপ করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে ফার্স্ট নেম চেয়েছে, তো ফার্স্ট নেম তোমরা এখানটা লিখবে। ঠিক আছে, লিখে নেওয়ার পর এখানে মিডল নেম চেয়েছে, যার যদি মিডল নেম থাকে তো লিখবে, নাহলে লিখবে না, আই এম সরি। এখানে ফার্স্ট নেম চেয়েছে, তো ফার্স্ট নেমটা তোমরা লিখবে। এখানে মিডল নেম চেয়েছে, তো মিডল নেম তো নেই কিছু, তো যার মিডল নেম রয়েছে সে দেবে, যার নেই সে দেবে না। নেক্সট হচ্ছে লাস্ট নেম, তো লাস্ট নেম তোমাদের টাইটেল যেটা রয়েছে সেটা তোমরা লিখবে এখানে। পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, এবার তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তোমরা এখানটায় দেবে। ঠিক আছে,
তো তোমরা এখানে অ্যাড্রেসটা ভালো করে দিয়ে দেবে। এরপর রয়েছে মেল আইডি। তো আমি কিন্তু বারবার বলি, যখনই তোমরা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করবে, মেল আইডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেল আইডি আর ফোন নাম্বার কিন্তু খুব ভালো করে তোমাদের দিতে হবে, না হলে কিন্তু তোমাদের সাথে ওরা কন্ট্যাক্টই করতে পারবে না। তো এখানে মেল আইডিটা ভালো করে দিয়ে দেবে তোমরা। দেখো মেল আইডিটা যেরকম বলেছি সেরকম ভাবে মেল আইডিটা দিয়ে দেবে। এরপর রয়েছে ফোন নাম্বার, তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে। ফোন নাম্বার দিয়ে দেবে। ফোন নাম্বার দেওয়ার পর দেখো এখানে বলেছে চুজ ফাইল। তো এখান থেকে কিন্তু তোমাদের সিভিটা এখানে আপলোড করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার সিভিটা আপলোড করে দিয়েছি। এরপর দেখো রয়েছে এখানে সেন্ড বাটন। তো এই বাটনে কি করবে, তোমরা সেন্ড করে দেবে। দেখো এখানটা দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলসটা, আর এখানে দিয়ে দিয়েছে দেখো সাকসেসফুলি সাবমিটেড। তো এরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবে। তো এইভাবে তোমরা পুরোটা অ্যাপ্লিকেশন করবে আর ওয়েট করবে, তোমাদের মেল আইডিতে মেল আসবে বা ইন্টারভিউর জন্য তোমাদের ডাকবে। এছাড়া আদার্স কিন্তু পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। যে পোস্টের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিশটা তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল নোটিশটা। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টোটাল ডিটেলসটা। কেপি মন্ডল রোড, বজবজ, কলকাতাতে রয়েছে এইটা হসপিটালটা। এখানে রয়েছে দেখো হসপিটাল, এখানে যা যা পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে সেটা দেখতে পাচ্ছ। প্রিন্সিপাল, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাইছে MBBS ডিগ্রি থাকতে হবে উইথ 7 years অফ এক্সপিরিয়েন্স। দেন রয়েছে দেখো প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসরের জন্য কিন্তু পোস্ট রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ এই যে সিনিয়র আর জুনিয়র নার্স। তো নার্সের জন্য আমি যেটা বলছিলাম ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা GNM বা BSc হলে অ্যাপ্লাই করতে পারবে। প্রেফারেবলি 2 years অফ মিনিমাম এক্সপিরিয়েন্স ওরা প্রেফার করছে, মিনিমাম 2 years অন্তত এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো অ্যাজ পার গাইডলাইন্স অফ নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাসোসিয়েটেড হতে হবে। আর এখানে তোমরা GNM BSc দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ চিফ অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট কাউন্সিলর, রেজিস্ট্রার, ল অফিসার, এদেরও কিন্তু পোস্ট রয়েছে। আমি তোমাদের একটা প্রসেস দেখলাম কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে কিন্তু তোমরা আরেকটা প্রসেস দেখতে পাবে। দেখো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান মেল দেয়ার ফুল বায়োডেটা উইথ ফটোগ্রাফ, মানে সিভির মধ্যে তো ফটোগ্রাফ থাকে না, ওই ফটোগ্রাফ দিয়ে উইদিন 15 days এর মধ্যে, 30 তারিখে ভ্যাকেন্সিটা আউট হয়েছে, 30 তারিখ থেকে 15 দিন অবধি কিন্তু টাইম রয়েছে। তো উইদিন 15 days এর মধ্যে কিন্তু তোমাদের HR কে মেল করতে হবে। এইটা দেখতে পাচ্ছ HR এর না মানে মেল আইডিটা hr@jimsh.org। আদারওয়াইজ আরেকটা মেল দিয়েছে দেখতে পাচ্ছ admin coordinator@jimsh.org। ঠিক আছে, তো এই যে দুটো মেইল আইডি রয়েছে এর মধ্যে যেটা তোমাদের সুবিধা হবে সেই মেইল আইডিতে তোমরা মেইল করে দেবে সিভিটার সাথে। আর কি করে মেইল করতে হয় আমি কিন্তু এর আগেও ভিডিওগুলোতে কিন্তু তোমাদের বলেছি কি করে একটা HR কে মেইল করতে হয়, কি করে সাবজেক্ট লিখতে হয়, তোমরা আগের ভিডিওগুলো দেখে চেক করে নিও। তো সেরকম ভাবে তোমরা মেইল করবে, মেইল করে নেবে। এছাড়া কারোর যদি কোনো কোয়ারিজ থাকে দেখো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এই ফোন নাম্বারে তোমরা ফোন করেও কিন্তু জেনে নিতে পারো। এইবারে হচ্ছে কি যে তোমরা যদি মানে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও, এটা ছিল কি যে তোমাদের মেল করে মেলের মধ্যে সিভিটা পাঠিয়ে দিলে, মানে সাবজেক্ট দিয়ে সবকিছু দিয়ে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার জন্য দিয়ে। এছাড়া যদি তোমরা চাইছো যে ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে, তাহলে তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.jimsh.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো যদি তোমরা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা কি করে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমি চলো তোমাদের দেখিয়ে দিই। তো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, তোমাদের ফার্স্টে কিন্তু ওয়েবসাইটে লিখে দিতে হবে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট হিসাবে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে লিখবে। ঠিক আছে, লিখলে তোমরা দেখতে পাচ্ছ যে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। এখান থেকে দেখতে পাচ্ছ এর অ্যাড্রেসটাও তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। এখানে চলে এলে দেখতে পাবে তোমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে। তো নিচে দেখতে পাচ্ছ তোমরা দেখো কেরিয়ার অপশনটা রয়েছে, এই কেরিয়ার অপশনটায় ক্লিক করবে। কেরিয়ার অপশনে ক্লিক করলে দেখতে পাবে এর কেরিয়ার অপশনে মানে কোন কোন জবের জন্য ভ্যাকেন্সি আছে সেটা এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ নার্সের পোস্টের জন্য। এরপর তোমরা কি করবে, অ্যাপ্লাই ফর দিস পোস্ট।
এরপর তোমরা এই ফর্মটা কি করে ফিল আপ করবে আমি বলেই দিয়েছি কি করে ফিল আপ করতে হবে, এরকম ভাবে ফিল আপ করে নিয়ে সেন্ড করে দেবে, ঠিক আছে। তো আমি তোমাদের দুটো প্রসেস বললাম, এক হচ্ছে কি যে এইচআর কে মেল করতে পারো, আদারওয়াইজ ওদের ওয়েবসাইটে এসেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করতে পারো। আর এটাই ছিল আজকের ইনফরমেশনটা। টিল দেন বাই।